আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো আপনাদের সুইচ রোল কিভাবে তৈরি করবেন। তো এই রোলটা আমি ফ্রাই প্যানে করেছি চুলাতে। তো সেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই কেকটা কিন্তু আমি সেলের জন্য তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে 2টা ডিম দিয়েছি। 2টা ডিমের কেক বানাবো আর কি। এই কেকটা আর কি অন্যরকমভাবে বানাতে হয়। তো এটাকে ফোম করার প্রয়োজন নেই, ফোম করলে কেকটা নষ্ট হয়ে যাবে। মানে বেশি যেহেতু ফোম করলে কেকটা বেশি সফট হয়ে যায়, তখন আপনার ফোল্ডিং করতে গেলে তখন কিন্তু কেকটা ভেঙে যায় আর কি। তো এই কেকটা সরাসরি আপনারা বিট করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমি সরাসরি 2টা ডিম বিট করে নিচ্ছি। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তো চিনিটাকে ভালো করে গলা অপেক্ষা পর্যন্ত আমি বিট করব, প্রায় 10 মিনিটের মতো বিট করলেই হবে। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট ফ্লেভারের কেক চকলেট এসেন্সও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। তো এখানে হাফ কাপ পরিমাণ আমি আটা ব্যবহার করছি, বেকিং পাউডার ব্যবহার করছি। আর এই কেকে আপনার কেকের ডোটা আর কি অনেকটা পাতলা হতে হবে, ঘন হলে চলবে না। এর জন্যই ডোটাকে আমি মানে ঘন করার জন্যে আমি এখানে দুধ ব্যবহার করব। তো এখানে 1/4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। তো আমি যেহেতু এটা বিক্রির জন্য তৈরি করছি, সেজন্য আপনাদের আমি যেভাবে করছি সেভাবেই শেয়ার করছি। মানে অতটা পারফেক্টভাবে আমি দেখাতে পারিনি, কিন্তু আমি পরিমাপটা বলে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি। এই ব্যাটারটা এতটুকু স্লো হতে হবে যেরকম যেন আমরা ওই তেলের পিঠা বানাই না সেরকম আর কি। তো এখন একটা ফ্রাই প্যানে সুন্দর করে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো চুলাটা যখন একটু হিট হয়ে যাবে তখনই এটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু এটা ইলেকট্রিক চুলাতে তৈরি করছি। তো একটু ভালো করে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি, কারণ কেকটা পাতলা হতে হবে আর এমনিতেই কেকটা ফুলে উঠবে। তো ফুলে উঠলে কিন্তু একটু মোটা হয়ে যাবে। আর আরেকটা ব্যাটার দিয়ে আমি চকলেট কেক তৈরি করছি। তো 2টা ফ্লেভারের আর কি আমি করে দেখাচ্ছি এক ডো দিয়ে। তো এই যে দেখুন, জাস্ট আমি এখানে চকলেট পেস্ট ব্যবহার করছি। আপনারা চাইলে কোকো পাউডার ব্যবহার করতে পারেন। কোকো পাউডারটা ব্যবহার করলে এটা আবার ঘন হয়ে যাবে, যেহেতু ওটা একটা ফ্লাওয়ারের মতো, মানে ময়দার মতো। তো সেই জন্যই আমি আর ওটা ইউজ করিনি, জাস্ট স্মেলটা দিয়েছি, কালারটা চেঞ্জ করেছি। এই যে দেখুন কেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা হাঁড়ি থেকে নামিয়ে নিব। তো এই যে নামানোর সাথে সাথেই কিন্তু এটাকে ফোল্ড করে ফেলতে হবে, কারণ এখন যদি ফোল্ড না করেন গরম গরম অবস্থায়, তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে আর ফোল্ড হবে না। তো তখন আরেকটা ঝামেলা আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চকলেট ফ্লেভারের যে কেকটা আছে সেটা তৈরি করে নেব। তো এই যে, তো আমি এটাকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি বেক করতে দিয়েছি। আমি এখন আলতোভাবে এটাকে স্প্যাচুলার সাহায্যে তুলে নেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে যখন আমি নামাবো তখন শুধুমাত্র ঢেলে দিব আর কি, যে পাতিলাটাকে উপর করে জাস্ট কাগজের উপর ঢেলে দিব। তো এটাকে আর স্প্যাচুলা দিয়ে তুলতে যাবেন না, তাহলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে এরকম, এখন এটাকেও আমি গরম গরম অবস্থায় ফোল্ড করে দিচ্ছি। তো আপনার ফ্রাই প্যানটা যত বড় হবে তত বড়ই আর কি ফোল্ড হবে কেকটা, ততটুকুই। আর যদি ফ্রাই প্যান ছোটো হয় তাহলে ফোল্ডিংও কিন্তু মানে ছোটোই হবে, কমই হবে। তো আপনাদের এ টু জেড আমি দেখাচ্ছি এই কেকটা। তো এক একটা সুইচ রোল কেক আমরা ওজন অনুসারে বিক্রি করি না। একটা মানে একটা সুইচ রোলের যে প্যানের মাপ, সেই মাপ অনুসারে আমি সুইচ রোল বিক্রি করি। তো এক একটা সুইচ রোল মনে করেন ওটা ছিল 8 ইঞ্চি মোল্ডের মতো আর কি, ভিতরটা। তো সেইভাবে আর কি এই সুইচ রোলটা আমি 150 টাকা করে সেল করি। তো
তো এখন আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে এটাকে আরেকবার ফোল্ড করে দেব। আসলে এখানে কতটুকু ওজন হয়েছে সেটা পরিমাপ করার আমার মনে ছিল না, তাহলে হয়তো আপনাদের পরিমাপ করেই দেখাতাম যে কতটুকু ওজনও হয়েছিল। আর যেহেতু দুইটা একসাথে ছিল সেজন্য ওজনটা করে দিলেও আপনারা বুঝতে পারতেন না, কারণ আমি দুটো একসাথেই ডেকোরেশন করে ফেলেছিলাম। যাই হোক, আপনারা দেখতে পাবেন। তো এটাই এটাই মাথায় রাখবেন, এই 8 ইঞ্চি মোল্ডের মতো যে সাইজ সেটা হচ্ছে 150 টাকা। আমি এরকম কেকটা 150 টাকা করে সেল করি। তো এই যে দেখুন, এখন আমি এই যে এরকম ছোটো যে আমার কেক বোর্ড আছে সেটা ব্যবহার করছি। ছোট কেক বোর্ডটা বড় কেক বোর্ডের কাছে আর কি রেখেছি যেন ডেকোরেশন করতে সুবিধা হয়, কিন্তু আমি ছোটোটা আর কি প্যাকেটটা ওইটা প্যাকেটিং করেছি। এখন উপরে আমি কেক দিয়ে দিচ্ছি, কেক ক্রিম দিয়ে দিচ্ছি, কেক বলছি, মাথা খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, ক্রিম দিয়ে দিচ্ছি। তো ক্রিম দিয়ে এটাকে কাভার করে দিচ্ছি। কাভার করে দিলে আপনার ডেকোরেশনটাও সুন্দর হয় এবং দেখতেও সুন্দর হয়। আর যারা নেয় তারা কিন্তু এইভাবে ডেকোরেশন করেই নেয়, নর্মালভাবে নেয় না। নর্মালভাবে আমরা দোকানে সেল করতে পারি প্যাকেটিং করে, তো সেই ক্ষেত্রে 50 থেকে 60 টাকার মতো নিলেও চলে। যেহেতু আমরা ক্রিম ব্যবহার করি সেই জন্য একটু বেশি প্রাইস নেওয়া হয়। আর দোকানে যেগুলো পাওয়া যায় সুইস রোল, সেগুলো ক্রিম থাকে না, জাস্ট কেকটার ফোল্ডিং থাকে। এইটুকুই তফাৎ, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। তো এই আর কি, আমি কেকটাকে সুন্দর করে কাভার করে দেওয়ার চেষ্টা করছি। তো এটাকে আমি ফ্রিজে রাখবো, 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। তো ফ্রিজে থেকে ফ্রিজে এখনও রাখিনি আর কি, কোকো পাউডারটা দিয়ে আমি ফ্রিজে রাখবো। তো 2 থেকে 3 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টার মধ্যেই বের করতে পারেন, কারণ আমার এটা ডেলিভারি একটু বিকালে ছিল, সেই জন্য অতটা ঝামেলা ছিল না, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নিব। তো আপনারা চাইলে এইখানে চেরি ব্যবহার করতে পারেন, চেরি ব্যবহার করলে অনেকটা সুন্দর হয়। আর বিভিন্ন ডেকোরেশন করলে তো বিভিন্ন রকমের দাম হয়, তো ডেকোরেশন যেরকমই করবেন সেরকম দাম হবে। তো এখানে চেরি দিলে চেরির দাম অনুসারে আরেকটু কেকের দাম বাড়বে, কেননা চেরির প্রাইসটা অনেক বেশি, সেই জন্যই। তো আবার চকলেট গানাশও দিতে পারেন। তো যাই হোক, এখানে আমি চকলেট চিপস দিয়েছি, আমি যে চিপসটা ঘরে তৈরি করেছিলাম সেই চকলেট চিপস দিয়েছি। আর ওই যে ওই পাশটা কাটা দেখছেন, ওই পাশটা আমি কেটেই দিব মূলত, কারণ আমি জাস্ট একটু কেটে আমার মেয়েকে দিয়েছিলাম, ও কান্নাকাটি করছিল যেটা খাওয়ার জন্য, কিন্তু ডেলিভারির কেক তো সেটা আর দেওয়া তো যায় না, তাই ওই সাইডগুলো তো কেটেই দিই আমরা, সেই জন্যই হালকা করে কেটে ওটা দিয়েছিলাম। এখন সাইডগুলো সুন্দর করে কেটে দিতে হবে, দুই পাশ আর কি সমান করে দিতে হবে। তো এখন আমি দুই পাশ সমান করে দিচ্ছি। তো দুই পাশ সমান করে দিবেন, তাহলে এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, আর না হলে অন্যরকম লাগবে আর কি। তো এই পাশগুলো এই যে দেখুন একেবারে কতটুকু সুন্দর হয়েছে সুইচ রোলটা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ভিডিও দেখে কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বাজে মন্তব্য করেন, বাজে কমেন্ট করেন, আসলে আপনাদের কোনো আইডিয়া নেই বিজনেস সম্পর্কে, তাই বাজে কমেন্ট করেন। আসলে আমি যে জিনিসগুলো আনি আপনাদের বোঝাতে পারি না, একটা কথা বারবার বলতে হয় যে আমি যে জিনিসগুলো আনি সব কিছু পাইকারিতে আনি, একেবারে বস্তা বস্তা করে জিনিস আনা হয়, ডিমই বলুন, আটাই বলুন, সব কিছু খোলা আনা হয়, আর তেলই বলুন। আমি যে বিজনেস করি আপনাদেরকে আমি আমার মাসিক বাজারটা দেখাতে পারলে হয়তো বা বুঝতে পারতেন যে আমি কতটুকু জিনিস আনি। তো যাই হোক, একেবারে যখন অনেক জিনিস আনা হয় তখন সব কিছুর প্রাইসই কম রেট হয়, ডিমের দামও কম আসে, সব কিছু। আমি সব সময় ন্যাচারালি ডিম 10 টাকা করে আনি, মানে পার পিসে। তো যাই হোক, আপনারা অনেকেই বাজে মন্তব্য করেন, সেগুলো শুনতে ভালো লাগে না। আর এই যে একটা বক্স, এটা আর মধ্যে ভরে আমি এটাকে ডেলিভারি দিব। এই বক্সটার প্রাইস বলবো না, এই প্যাকেটটা আমি ঘরে তৈরি করেছি। এই প্যাকেটটার ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব আপনাদের মাঝে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এই কেকটার প্রাইস আবারও বলে দিচ্ছি, আমি 150 টাকা করে সেল করি। আপনারা এখন বিজনেসের ক্ষেত্রে আপনাদের ইচ্ছে অনুযায়ী সেল করবেন। আর এই চকলেট চিপসগুলোও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি, আপনাদের একটা কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে, কারণ সব পিস তো আর দেওয়া হয়নি, এক পিস রেখে দেওয়া হয়েছে। তো জাস্ট এইটুকুই আর কি। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন আমি দেখাচ্ছি। তো এটা